মহা অষ্টমী তোমাদের সবাইকে। তো এখন আমি অঞ্জলি দিয়ে জাস্ট এলাম, এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকে এত গরম সে আর কিছু বলার নেই, আমি চুল উঠিয়ে বেশি বেঁধে রেখে দিয়েছি, এত গরমে পাচ্ছি না। তো চলো এরপর কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পুজোর ভিডিও দিতে আমি অনেকটা লেট করে ফেলছি, বাট যাই হোক। তো এখন চলছে সন্ধি পুজো, এটা আমাদের বাড়ির সামনের পুজোই। তো সন্ধি পুজো আমি প্রত্যেক বছরই দেখার চেষ্টা করি, সেটা যখনই পড়ুক না কেন, রাতে পড়ুক দিনে পড়ুক। আর এবার তো দিনেই পড়েছে। তো এখন সবাই প্রদীপ জ্বালাচ্ছে, আমিও এখানে প্রদীপ জ্বালিয়েছিলাম, ঘিয়ের প্রদীপ। তো এরপর হবে আরতি। তো সবাই মিলে এখন সুন্দর করে প্রদীপ জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো খুব ভালোও লাগে, খুব এত সুন্দর এতগুলো প্রদীপ একসাথে চলছে। এরপর হবে আরতি, সেই আরতি তোমরা দেখো এবং বলো। তারপর সন্ধ্যেতে বেরিয়ে গেছিলাম আমি আমার হাজবেন্ডজির সাথে প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটা তোমার খুবই প্রশংসা করছিল সবাই, তো সেই জন্য দেখতে এসেছি। এটা কাটোয়া গৌরবাড়ির সামনেই। তো তোমরা যারা কাটোয়ায় থাকো তোমরা অবশ্যই জানো। সত্যি প্যান্ডেলটা ভালো করেছিল, ছোটোর মধ্যে খুবই সুন্দর করেছিল, বিশেষ করে এই ঝালরগুলো দিয়েছিল সুন্দর। তারপর তো ঠাকুর আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠাকুরের ওখানে ছোট্ট করে প্যান্ডেল, খুব বেশি বড় নয় বাট খুবই সুন্দর। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট, একদম সারি সারি সুন্দর করে, ওই যে মা দুর্গা। তো এরপর আমরা যাব অন্য সব প্যান্ডেলগুলো দেখতে। তার আগে তোমাদের রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখো। আলো আর আলো, এই সময় হলো আলো, চারিদিকে আলো থাকে, এক দুর্গাপুজোর সময়, এক দিওয়ালির সময়। তো চলো তোমাদের সঙ্গে সঙ্গে এই আলোগুলো শেয়ার করি এবং তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর এখান থেকে বেরিয়ে একটা ছোট্ট তোমার সিনারি টাইপ করে, তো সেটাই তোমরা দেখে নিলাম। তো এরপর আমি এসে পড়েছিলাম বাড়ি। তো এবার নিজেকে দেখানো একটু ম্যান্ডেটারি, তাই নিজেকে একটু দেখিয়ে নিলাম। তারপর আমাদের এখানটায় যে আদর্শ পল্লী বলে, ওখানটা ওই মাঠের ওখানেই গিয়েছিলাম মায়ের সাথে। এখানে দাদার নাটক হচ্ছিল। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।